এই কিরে, তাড়াতাড়ি রান্না কর। মানুষটা তো এক্ষুনি চলে আসবে, আর আসলেই তো খেতে চাইবে। তোর কি সেই খেয়াল আছে? এই তো প্রায় হয়ে এসেছে আমার রান্না, আর অল্প একটু সময় লাগবে। হাত চালিয়ে কাজ কর। তখন থেকেই তো বলছিস আর একটু সময় লাগবে। একটু একটু করে সময় যেন শেষই হয় না তোর। তুমি এমন কেন করছো বুবু? আমি তো সেই সকালবেলা উঠে রান্না শুরু করে দিয়েছি। একা মানুষ, এতগুলো পদ রান্না করতে তো সময় লাগবে। তুমি তো ওইখানে বসে আছো, আমাকে একটু সাহায্য করতেও তো পারো। হুম, নিজে তো একদম কয়লার মতো কালো, আর তুই কি চাচ্ছিস রান্না করতে গিয়ে আমিও তোর মতো কালো হয়ে যাই? না বুবু, তা কেন হবে? সেই সকাল থেকে রান্না করছি তো, তাই আর পাচ্ছি না। একটু সাহায্য করার মানুষ হলে খুব ভালো হতো, তাই তোমাকে বললাম। যা করার তুই একা একা কর, আমি রান্না বান্না করতে পারবো না। তুই রান্না কর, আমি দেখে আসি মানুষটা এলো কি না। দুটো বিয়ে করলাম আমি, তারপরেও কাজের সময় একটাকেও হাতের কাছে পাই না। কই গো, তোমরা কোথায় গেলে? অনেক ক্ষুধা পেয়েছে, খাবার দাও। এই তো আমি এসে গেছি গো, আমি এসে গেছি। এই নাও তোমার খাবার। এ কি, শুধু এই কয়টা পদ? তুমি জানো না আমি এই কয়েকটা পদ দিয়ে খেতে পারি না? তুমি খাবার শুরু করো, আমি তোমার জন্য বাকি খাবারগুলো নিয়ে আসছি। ও, তাই বলো। আমি তো ভেবেছিলাম শুধু এগুলো খেয়েই থাকতে হবে আজকে রাতে। তো আজকে রাতে কি কি রান্না করেছো আমার জন্য, শুনি। তোমার জন্য এত পদ রান্না করেছি, মুখে বলেও শেষ করা যাবে না। খাওয়ার সময় তুমিই দেখে নিও, আরও 10টা পদ আছে তোমার জন্য আজকে। বলো কি, আরো 10টা পদ? যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো গিয়ে। আমার যে আর তর সইছে না। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এত খাবার, কোনটা থেকে শুরু করব তাই তো ভেবে পাচ্ছি না। তুমি কষ্ট করে আমার জন্য এত খাবার কেন বানাতে গেলে, হ্যাঁ? এটা আর কষ্ট কিসের? আমি তোমার জন্য বানাবো না তো কার জন্য বানাবো, হ্যাঁ? নাও নাও, এত কষ্ট করে যখন খাবার বানালে, তখন আমার উচিত তোমাকে কিছু উপহার দেওয়া। ও বাবা, এই হারটা তো দেখছি অনেক সুন্দর। এটা তুমি আমার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ গো, হারটা আমি তোমার জন্যই নিয়ে এসেছি। তুমি ছাড়া আর কার জন্য নিয়ে আসবো বলো? কষ্ট করে রান্না করলো রহিমা, আর সোনার হার পেলাম আমি। বাহ! আহা গিন্নি, সত্যি তোমার রান্নার কোনো তুলনা হয় না। নাও নাও, অনেক রাত হয়েছে, খেয়ে নাও। আর একটু ভাত দেই তোমাকে? না গো গিন্নি, অনেক খেয়ে ফেলেছি, আর খেতে পাচ্ছি না। চলো এবার ঘরে চলো। কি হাল করে রেখে গিয়েছে দেখো ঘরটার। খেয়ে উঠে গেল, ঘরটা একটু পরিষ্কার করে রেখে যেতে পারতো। আমিই তো এই বাড়ির কাজের লোক। ছোট গিন্নি, ছোট গিন্নি। সে কি, আপনি কখন আসলেন? বসেন বসেন, আমি আপনার জন্য চা করে এনে দিচ্ছি। এ কি, তুমি খাটে না ঘুমিয়ে এখানে কেন ঘুমাচ্ছ, হ্যাঁ? সারা রাত কি এখানেই ঘুমিয়েছিলে নাকি? আসলে কাল অনেক পথ রান্না করেছিলাম তো, তাই শরীরটা একটু ক্লান্ত হয়ে গিয়েছিল। যেই না একটু শুয়েছি, অমনি ঘুমিয়ে পড়েছি। সে কি, তার মানে কাল এতগুলো রান্না সব ছোট বউ করেছে? আর আমি বড় বউ রান্না করেছে ভেবে হাড়টা বড় বউকে দিয়ে দিলাম? না না, আমি এটা কি করলাম? ছোট বউ এত কষ্ট করে আমার জন্য এত পদ রান্না করলো, আর সে খেয়েছে কি না সেটুকু খবর না নিয়ে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। না না, ছোট বউকে একটা ভালো উপহার দিতেই হবে।
এই নাও ছোট গিন্নি। এ কি, এত বড় সোনার গয়না আপনি আমাকে কেন দিচ্ছেন? এই গয়নাটা তোমারই প্রাপ্য। এই গয়নাটা আমার মায়ের ছিল, আর আজ থেকে এই গয়নাটা তোমার হলো। তুমি থাকো, আমি একটু বাজারে গেলাম। সে কি, আপনি চা না খেয়েই চলে যাবেন? হ্যাঁ গো, আমার অনেক তাড়া। বাজার থেকে ফিরে আসি, তারপর না হয় বসে তোমার হাতের বানানো চা খাবো। কি রে, তুই এই সোনার হার কোথায় পেয়েছিস? কোথায় আর পাবো, এই হারটা তো আমাকে উনি উপহার দিয়েছেন। মিথ্যা বলার আর জায়গা পাস না, তাই না? যে মানুষটা তুই কালো জন্য তোকে সহ্য করতে পারে না, সে আবার নাকি তোকে হার উপহার দিবে। তুই নিশ্চয়ই এই হারটা চুরি করেছিস। দে, দে হারটা, আমাকে দে। যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। আলমারি থেকে মার হাত চুরি করা, আর এখন বলছিস সে উপহার দিয়েছে। এই বাড়ি থেকে চলে যা, আর কখনো যেন এই বাড়ির আশেপাশে তোকে না দেখি। আমি এখন কোথায় যাব? আমাকে বিনা কারণে বাড়ি থেকে বের করে দিল। আমার তো খুবই খিদা পেয়েছে, রাতেও কিছু খাইনি। আরে, আমি তো একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। আগে একটা আম পেড়ে খেয়ে নিজের ক্ষুধা মিটাই, তারপর কোথায় যাব তা নিয়ে ভাবা যাবে। আরে, এইটা কি? আমি কি সুন্দর ফর্সা হয়ে গেছি! আর আমি এত সুন্দর কিভাবে হয়ে গেলাম? ভয় পাস নে মেয়ে, আমি জাদুই আম গাছ। আমার আম খাবার ফলে তোর এমন পরিবর্তন হয়ে গেছে। যার মন যত সুন্দর, সে আমার আম খেলে ততই সুন্দর হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ আম গাছ। আসলে আমি কালো বলে আমার নিজের স্বামীর কাছেই দাম পাই না। যা, এখন তুই বাড়ি যা, দেখবি সবাই তোকে ভালোবাসবে। বাহ, কি সুন্দর মেয়ে, কি অপরূপ চেহারা। তা কে এই মেয়ে? কে তুমি? এখানে কি চাই তোমার? আমি রহিমা। আমাকে চিনতে পারছেন না আপনারা? আরে তাই তো, এটা তো আমার ছোট বউয়ের গলার আওয়াজ। কিন্তু তুমি এত সুন্দর হয়ে গেলে কি করে? কি কি বলছিস? সত্যি আম খেয়ে এমন সুন্দরী হয়েছিস? সে কি, তুমি এখন কোথায় চললে? আমি আসছি, তুমি একটু বসো। এই তো, এই তো সেই আম গাছ। তার মানে রহিমা যা বলেছে তার সবই সত্যি। যাই, একটা আম পেড়ে খেয়ে নেই। হায় হায়, হায় হায় গো, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! আমি আমি এত কালো হয়ে গেলাম কিভাবে? হা 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 হা। আমার এই আম খেলে যার মন যেমন, সেই তেমনই রূপ পায়। তুই অসৎ, তোর মনে শুধু হিংসা বিদ্বেষ, তুই কাউকে ভালোবাসিস না। তোকে সারা জীবন এইভাবে কুৎসিত হয়েই কাটিয়ে দিতে হবে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমার পাপের কারণেই আজ আমার এই অবস্থা। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন।